আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবা তোমরা। আজকে আমি রান্না করব হচ্ছে চুই ঝাল দিয়ে গরুর মাংস, আর করলা ভাজি করব, হাতে টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, রেহা ভাজি করব। আমাদের এদিকে তো রেহা বলে, অন্যদিকে কি বলে আসলে জানি না। এক এক দিকে তো এক এক নামে বলে আর কি। তো আমাদের এদিকে রেহাই বলে। উম, আর হচ্ছে পুঁই শাক ভাজি করবো, কিন্তু অনেক কিছু রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর পুঁই শাকটা ভাজি করতে পারি না। এখন আমি চুলার পরে কড়াইটা দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তেল টেল সব কিছু দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ভাজা ভাজা করে পরে ওর ভিতরে হচ্ছে আমি এই রিহাটা দিব। আর এদিকে আমি এখন গরুর গোশটা কেটে নিব। কেটে নিয়ে গরুর সব কিছু যা যা কাটার মতো সব কিছু এখন কেটে নেব। আর ওই বেশি পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক। এখন আমি গরুর গোশটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি টমেটোগুলো কেটে দিচ্ছি ছোট ছোট করে। ছোট মাছের চচ্চড়ি করবো তাই। টমেটোগুলো কাটা শেষ। এখন আমি পুঁইশাক পাতাগুলো কেটে নিব। পুঁইশাকটা ভাজি করতে চাইছিলাম, কিন্তু যেহেতু অনেক রকমের রান্না করছি, অনেকগুলো আইটেম, তাই আজকে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। তাই আর পুঁইশাকটা আমি ভাজি করতে পারিনি। তো এখন আমি ওই পেঁয়াজটা ভাজা ভাজা করা শেষ। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আহ, ইয়ে, ভাজিটা করার জন্য। এখন আমি পরিমাণ মতো হলুদ, লবণ সবকিছু দিয়ে একটু লাড়াচাড়া করে দিব। লাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢেকে দিব। আর আর এদিকে আমি দেখতেছিলাম ভাতটা হয়েছে নাকি, কিন্তু ভাতটা হয়নি। তো ভাত আহা আহা আহ, হয়নি এখনো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবা কিন্তু। আর আমি কিন্তু আজকে গরুর মাংস রান্না করবো চুই ঝাল দিয়ে। কে কে চুই ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন আমার ভাজিটা করা শেষ। এখন আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি। গামলায় নামিয়ে নিয়ে চুলো পরে কড়াইটা দিয়ে আবার তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে তার ভিতরে আবার আমি উস্তেটা দিয়ে দিলাম। উস্তেটা দিয়ে তারপরে আমি হচ্ছে এখন ওর ভিতরে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব। আসলে সব কিছুই দেওয়া হয়, কিন্তু কোনো কোনো ক্লিপ আসলে নেইতে মনে থাকে না। তো আমি কিন্তু সব কিছুই দিয়ে আসলে ছোট চুলায় রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু অনেক কষ্ট হয়। যাক, ব্যাপার না, এত কষ্ট করে ভিডিও করে যদি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে অনেক ভালো লাগে। তোমরা এবার পাশে থেকো প্লিজ। আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবা, কেউ কিপটামি করবা না কিন্তু। তারপর আমি গরুর মাংসটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু পরিমাণ মতো আমি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি গরুর গোশটাকে কষিয়ে নেবো সুন্দর করে। কষিয়ে নিয়ে তারপরে আর যে আইটেম আছে পুরোটা রান্না করে ফেলবো। তখন আমি গরু গোশটা কষিয়ে দিচ্ছি, আর এদিক থেকে আমি উস্তেটা ভাজি করতেছি। ভাজি করা আবার প্রায় শেষ। তো এখন ভাজি করাটাও প্রায় শেষ। আর এদিকে আমি ভাত সে বার গালতে দিছিলাম সেটা উঠিয়ে দিয়েছি। উঠে দিয়ে এখন দেখতেছিলাম গরুর গোশটা কত দূর। তো এখন আমি গরুর গোশটা আর নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম, আর এইদিকে আমার উস্তেটাও ভাজি করা শেষ। এখন আমি একটা গরুর গোশ আবার নাড়াচাড়া দিয়ে পরে আমি উস্তেটা নামিয়ে নিব। তো দেখতেই থাকো ভিডিওটা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, 2 মগ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে আবার ঢেকে দিব।
ঢেকে দিয়ে তারপরে তো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন উস্তেটা ভাজি করা শেষ, এখন আমি নামিয়ে দিব। তো দেখো আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে জল থেকে না লেগে যায়। আসলে ছোট ছিল তো বুঝতে ভাজি করা শেষ, এখন নামিয়ে দিচ্ছি। নামাই দিয়ে পরে ছোট মাছের চচ্চড়িটা করবো। তো এখন আমি ছোট মাছটা দিয়ে দিব কড়াইতে। ছোট মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরে হালকা একটু পাড়ে দিয়ে দিয়েছি তাতে দম থেকে না লেগে যায়। ছোট কড়াইতে দম থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি। আর আছে পরিমাণ মতো হলুদ, লবণ সবকিছু দিয়ে দিচ্ছি। দিয়ে আর টমেটোটা দিয়ে দিব ওর ভিতরে, আর একটা নাড়াচাড়া করে দিলাম আমি। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি টমেটোটা দিয়ে দিতেছি। দিয়ে একটু ঢেকে দিছিলাম। এখন আবার উঠাইয়া একটু লাড়া দিয়ে দিচ্ছি। এ তো কেমন লাগছে ভিডিওটা তোমাদের কাছে? আসলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখতে খুব ভালো লাগে। মনে হয় রান্না করাটা যতই কষ্ট হোক না কেন, আসলে কমেন্ট দেখলে মানে মনটা অনেক ভালো হয়ে যায়। আজকে কিন্তু আমি গরুর গোশত রান্না করতেছি চুই ঝাল দিয়ে। তোমরা কে কে চুই ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু চুই ঝাল খেতে অনেক পছন্দ করি। তা এখন আমার ছোট মাছটাও রান্না করা শেষ। আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে এখন গরুর গোশতটা একটু মশলা দিয়ে দিচ্ছি আর কি। মশলা দিয়ে এবার নাড়াচাড়া দিব। ঝোলটাও উঠোতে দিয়ে দিছি। এখন নামাই দিতেছি। গরুর গোশতটা হয়ে গেছে আমার। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিব খাওয়ার জন্য। তো কষ্ট করে রান্না করলাম, খেতে হবে না? তো এখন আমি ভাত দিয়ে দিছি। তো ভাত দিয়ে আমি একটু মাছ দিব আর হচ্ছে গরুর গোশ দিয়ে খাবো। আর ওই ২ ভাগ দিয়ে একটু পরে খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু।